একটা দেখলাম আমরা যখন ব্রিজের ওপারটা গেছিলাম যে একটা নতুন ঘাট মনে হয় তৈরি হচ্ছে, তো ওটা কবে থেকে কাজ শুরু হয়েছে? এটা ১ বছর হয়ে গেল। এই সব তৈরি হচ্ছে এখানে। এই পায়খানা বাথরুম এটা তৈরি হয়ে যাচ্ছে। আর আর ওখানে মায়ের ঘাট আরতি হবে। এইসবই পরিকল্পনা হচ্ছে সবকিছু। আচ্ছা, মোটামুটি কবে তো শেষ হবে এরকম কিছু বলেছে লোকজন? না, না, সেরকম কিছু বলেনি। দেরি আছে এখনো। আচ্ছা, এই ঘাটগুলো সব তৈরি হয়ে গেল। আচ্ছা। আমি বলছিলাম এমনি যেখানে হুম, ঠিকঠাক, শুধু আরেকটু পরিষ্কার, মানুষ হুম। যদি পরিষ্কার থাকে তাহলে। মানুষই তো নোংরা। কাকে বলবে? আচ্ছা, কাকু আজকে তো আমরা এই আদিগঙ্গা চত্বরটাতে এসেছি, একদম ঘাট এলাকায়। তো এখানে কি বলবেন, মানে এখনকার অবস্থা আর আগেকার অবস্থা নিয়ে যদি কিছু বলতে চান, বা এখন কি রকম পরিষ্কার হয়, বা এখন কি কি, মানে যদি আপনার নিজের মতো করে একটু বলেন যে আগেকার দিনে কিরম হতো আর এখন অবস্থা কেমন? এই যে এখন যারা ১০০ দিনের লোকরা যারা আছে, এরা একটু গায়ে দিয়ে কাজ করছে। তারপরে এই ড্রাম ছিল না, ড্রাম দেওয়া হয়েছে। ময়লা তো আগে সব ফুল পাকড় সব গঙ্গায় ফেলতো। ইদানি করে আমরা সবাই থেকে বলছি এই ড্রামে ফেলবে। তৎসত্ত্বেও আমাদের সাথে আবার ঝগড়া করে, কেন আমরা গঙ্গায় ফেলবো, কেন গঙ্গায় ফেলবে, তোমাকে এই তো জায়গা দিয়েছি, তুমি এখান থেকে তোলো। আমাদের লোকরা কাজ করছে, তাহলে কেন আমরা পরিষ্কার করছি, পরিষ্কার রাখছি, সেজন্যও করছে না। এই মায়ের ঘাট যতটা পারি পরিষ্কার রাখা হয়, কিন্তু এখানে লোক নেই, যে পরিষ্কার করার জন্য লোক নেই। একবেলা করলাম, আর এক বেলা কে করবে? তখন সেই কাদা মাদা থাকছে, লোক নামতে পারছে না, চান করতে পারছে না। এই যে এখন যে টানি নালায় যে এই যে দেখুন ড্রেনগুনি, এই যত বড় বড় ড্রেন, এই গঙ্গার জল তখন কালো হয়। এখন জোয়ার ভাটা চলছে, একটু পরিষ্কার। জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে, তখন কালো জল থাকবে। যত সব ড্রেনের জল গঙ্গার উপরে। তবে কি বলুন তো, ৫ জনকে বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যাচ্ছে। সরকারের এখানে কোনোই দোষ নেই। বলছি ফেলবেন না এখানে, ময়লাগুলো ড্রামে ফেলুন। যেরকম এই কিছুক্ষণ আগেই একজন ফেলছিল, একজন বলেছে ও শোনেনি। আমি যখন বললাম যে দাদা আপনি এরকম ফেলছেন কেন, ওখানে তো ড্রাম দিয়েছে। আর এই যে পৌরসভার থেকে লিখেও দিয়েছে, সেটা আপনারা দেখুন, সেটাও দেখছে না। তখন ওই বাচ্চা, ওনারই বাচ্চা মেয়ে, উনি তখন বললাম, আমি বললাম এবার এখানে পুলিশ পোস্টিং করে দিলে যখন ফেলাটা বন্ধ করবে তখনই আপনারা বুঝবেন। তখন বাচ্চাটা বললো যে আমার বাবাই পুলিশ। আর উনি আর কিছু বলেনি, চলে গেছে। যাই হোক, কিছু ময়লা গঙ্গায় ফেলেছে, কিছু ওখানে ঘটপট গুলো ফেলেছে, কালকের আবার তুলে করবে। কিন্তু এগুলো দেখুন পৌরসভার থেকে কাজ করাচ্ছে, এর পাবলিক যদি না শোনে আমাদের কিছু বলার নেই। আজকে আজকে সকালে কি মানে পরিষ্কার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি কি রোজ সকাল রোজ থেকে হয়? রোজ রোজ এই আপনার গঙ্গা আরতি হওয়ার পর থেকে রোজই এখন মানে পরিষ্কার হচ্ছে। ওই যে ঘাটটা নতুন হচ্ছে দেখলাম, ওটা শুনলাম ওটা কি মায়ের আরতি ঘাট হচ্ছে বা এরকম কিছু? হ্যাঁ, ওইটা বেদিটা হচ্ছে বললো, আমরাও শুনেছি, এখন জানি না, না তৈরি হলে বললো ওইখানটা আরতি হবে, গঙ্গা আরতিটা হবে। এখানকার স্থানীয় লোকজন বা এই যে স্থানীয় দোকানদার, তাদের সঙ্গে কথা বলে আমরা যতদূর যা বুঝতে পারলাম, এই যে কালীঘাট মন্দিরের আদি গঙ্গা সংলগ্ন এলাকা বা এই যে ঘাট যে সংলগ্ন এলাকা, সেখানের এই যে বর্জ্য ফেলা, এই যে ময়লা আবর্জনা এগুলো ফেলা নিয়ে মানুষ কিন্তু দোষারোপ করছে মানুষের উপর। তারা বারংবার বলছেন যে এই যে মানুষ যারা পুজো দিতে আসেন, যে দর্শনার্থীরা যারা পুজো দিতে আসেন, তাদেরকে বারবার বারণ করা সত্ত্বেও যদি তারা এখানে নোংরা আবর্জনা ফেলেন তাহলে তো কারোর কিছু করার থাকে না। তো তারা এটাই চেষ্টা করছেন যে যাতে করে আগামী দিনে এইভাবে যদি মেনটেন করে রাখা যায়, বা আস্তে আস্তে পরিষ্কার করতে করতে যদি আবারও আগেরকার, অর্থাৎ আগের মতো যখন যারা স্বচ্ছ পরিষ্কার একটা অদূষিত সুন্দর জল তারা ঘাটের পেত, সেরকমই তারা আবার ফিরে পেতে চান। এবং এখন যে দৈনন্দিন এই যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যারা কর্মীরা যারা পরিষ্কার করেন, তারা মোটামুটি এখন আগে যতটা কাজ হতো বা না হতো, এখন থেকে মোটামুটি এই নতুন সরকারের বেলায় তারা কিন্তু মোটামুটি প্রতিদিন সকালবেলা এসে পরিষ্কার করছেন। এবং আমরা যে বলেছিলাম যে নতুন ঘাটের কথা, যে গঙ্গার আরতি ঘাট যেটা তৈরি করা হচ্ছে, সেই আরতি ঘাটের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরো নতুন ভাবে কিন্তু পরিষ্কার করা হবে এবং চেষ্টা করা হবে যে এই ঘাটের জল যাতে পরিষ্কার করে নেওয়া যায়। ক্যামেরায় বিক্রমের সঙ্গে আমি সৃঞ্জয়ী, দ্য ভয়েস ইন্ডিয়া।